তারা তুলে ধরতে পারছেন না এবং এতে তারা অসহায় বোধ করছেন। সংসদকে অচল করে দেওয়ার চেষ্টা করেছে কংগ্রেস এবং বিরোধীরা। আমিও তো অনেক যন্ত্রণা নিয়ে আছি যে কিভাবে কেন্দ্রীয় প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে কার্যকর করা হচ্ছে না, সেই কথাগুলো তুলে ধরবো। আজকে আমারও তো প্রশ্ন ছিল অশোকনগর নিয়ে, আমারও প্রশ্ন ছিল ম্যাঙ্গানিজ মাইন্স নিয়ে, আমারও প্রশ্ন ছিল জল জীবন মিশন নিয়ে, আমারও প্রশ্ন ছিল প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানো নিয়ে, আমারও প্রশ্ন ছিল দেউচা পাচামি নিয়ে, সেখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, আমার প্রশ্ন ছিল সেখানকার পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে। আমিও তো সেগুলো তুলে ধরতে পারছি না। সংসদ চলুক, এটা আমরা চাই। আমাদের পক্ষের যিনি নেতা মাননীয় জগৎ প্রকাশ নাড্ডাজি, তিনি বলেছেন যে দুপক্ষের সন্তুলনকে ঠিক রাখতে হবে, যে আমার পক্ষে গেলে সেটা চলবে না, আমার বিপক্ষে আমি সমালোচনা গ্রহণ করতে পারে এরকম নয়। সামগ্রিকভাবে আমাদের এই বিষয়টার উপরে নজরদারি রাখা উচিত। আর তাদের লিটমাস টেস্ট ছিল মহারাষ্ট্র, তো সেখানে মহারাষ্ট্রে তো বেলুন ফেটে গেছে। রাহুল গান্ধী তো রাহুল জিলাপি গান্ধী হয়ে গেলেন মহারাষ্ট্র আর হরিয়ানা নির্বাচনের পরে। তো এখন আর এই জোটের কথা বলে কি হবে? আর আদানি কে? আদানি কি সাংসদ নাকি? কখনো কখনো ভারতবর্ষের শিল্পপতিদের বিরুদ্ধে এ ধরনের আক্রমণ করা উদ্দেশ্যটা কি? আজকে আমরা প্রথম থেকে দাবি জানাচ্ছি যে ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা সোরসকে কেন্দ্র করে যে তথ্য সামনে এসেছে, কংগ্রেসি নেতাদের যে যোগাযোগ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা চাইছি। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, দেশের সুরক্ষা, দেশের অর্থনৈতিককে ধ্বংস করা, দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার যে কাজ করে চলেছে কংগ্রেস, তারা তাদের মতো করছে। আর তৃণমূল বাংলাকে বিভিন্ন ধরনের বক্তব্য রেখে বাংলাকে অশান্ত করছে। এই যে আজকে বলে দিয়েছে তৃণমূল যে আজকে বাবরি মসজিদ তৈরি করে দেবে, এবার পাল্টা দাবি শুরু হবে এটাই, আদিনাথের মন্দির এখানে কনভার্ট করে আদিনা মসজিদ তৈরি হয়েছিল, এবার কিছু মানুষ সেটা নিয়ে নেমে পড়বে। এদের সমস্ত রাজনীতি হচ্ছে দায়িত্বজ্ঞানীন রাজনীতি, অন্ধ কেন্দ্র বিরোধিতার রাজনীতি, এবং এই রাজনীতি কোনোদিন ভারতবর্ষকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারবে। কিভাবে দেখছেন উনি এ ধরনের যদি কথা বলেন তাহলে খুব শীঘ্রই মানুষ দাবি তুলবে যে আদিনাথের মন্দির কিভাবে আদিনা মসজিদ হয়ে গেল, তখন আবার পশ্চিমবঙ্গে আরেকটা নতুন করে বিরোধ তৈরি হয়ে যাবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভাজনের রাজনীতি, মুসলিম দোষদের রাজনীতির কারণে আমরা এই জায়গায় পৌঁছে গেছি। 1946 সালে সুরাবর্তী যে ভাষায় কথা বলতো, আজকে দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই ভাষায় কথা বলে। তৃণমূলের ক্যাবিনেট মিনিস্টার তিনি প্রকাশ্যে বলছেন হাম দো হামারা দো নেই, হাম দো হামারা ছে হোনা চাইয়ে। তৃণমূল ক্যাবিনেট মিনিস্টার বলছেন যে ধর্মান্তকরণ করা উচিত, আমরা যারা হিন্দু হয়ে জন্মেছি আমরা দুর্ভাগা, তাই তাদের কনভার্ট করার প্রয়োজন আছে। তৃণমূল কংগ্রেসের একজন বলছেন ওখানে বাবরি মসজিদ তৈরি করে দেবো, 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে 1 ঘন্টার মধ্যে ভাসিয়ে দেবো, কিন্তু কোনো অ্যাকশন নেই। মুখ্যমন্ত্রী নিজেই মুসলমান ভাইদের ধর্মীয় সমাবেশে গিয়ে সরাসরি সেখান থেকে রাজনৈতিক বক্তব্য রাখছেন। আজকে পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুদের সচেতন হওয়া উচিত, এবং আমরা মনে করি দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলকে এক হয়ে এই যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, বিনা যুদ্ধে ভারত দখল, এই যে চক্রান্ত, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার।